আল্লাহর অসীম করুণায় আল্লাহ এত সুন্দর একটা প্রতিষ্ঠান করিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া করি, অসংখ্য শুকরিয়া জানাই মাহবুবের দরবারে। আমি অদম গুনাহগার বিমারি মানুষ, অসুস্থ মানুষ, তিনি বারে বারে ফোন করায় আমি আর না থাকতে না পেরে আপনাদের খেদমতে আমার মতো অযোগ্য গুনাহগার মানুষ এসে হাজিরা দিয়েছি, আল্লাহ হাজির করিয়েছেন। এই জন্য আমার বড় শুকরিয়া, আমার বড় তকদির আল্লাহ পাক করেছিলেন। তাই এই রকম মাদ্রাসায় এই বিশেষ মাহফিল, এই খাস মাহফিল আল্লাহ হাজির করেছেন। রেগুলারই প্রায় জলসায় যায়, শরীর খারাপ নিয়েও মানুষের অনুরোধে আজকে এই জলসায় আসার আগে অনেক দাওয়াত এসেছিল আজকের ডেটের জন্য, আমি মোটেই যেতে পারবো না, এই জলসায় আমাকে যেতেই হবে। আল্লাহ পাক মেহরবানি করে আনালেন এবং আপনাদের মতো নেক বান্দাদের চেহারা মোবারক দেখালেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার সাংবাদিক বাবাজিরা তারাও এসেছেন এখানেতে, ঠান্ডাকে ছুঁড়ে ফেলে দিয়ে এই সুন্দর মাহফিলে এসে তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের জান যেন ভালো থাকে আল্লাহর কাছে দোয়া চাই। আজকের এই পাক মাহফিল, মোবারক মাহফিল আল্লাহ আমাদের হাজির করেছেন। আসুন আমি আপনাদের খেদমতে সংক্ষেপে দু চারটি কথা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়িল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহিল কাদীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين أوتوا العلم درجات. وقال الله تعالى أيضا في كتابه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى في موضع آخر قل هل يستوي الأعمى والبصير. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من زاد عالما فكأنما زادني، من سفع عالما فكأنما سفعني، من جلس عالما فكأنما جلسني، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. وقال الله تعالى في شان مصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله
उनका दर चूमने का सिला मिल गया, उनका दर चूमने का सिला मिल गया। सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों को बड़ा मर्तबा मिल गया, आसियों को बड़ा मर्तबा मिल गया। हश्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला हज़ार शुक्रिया, लाखों लाखों सजूद बारगाह इलाही के জানাই যে মাহবুব আল্লাহ দয়া করে মেহেরবানি করে রহমত করে আমাদেরকে এই রকম পাক মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সামনে মহিলা মাদ্রাসা, সামনে মসজিদ, আল্লাহ এই রকম মুবারক মাহফিলে বসিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি সাজুদ, লাখো কোটি শুকরিয়া জানাই। সবাই জোরে সোরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া, নজরানা, তোহফা উপঢৌকন পেশ করছি সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা শরীফ। আজকের মাহফিলে যারা তাশরীফ এনেছেন, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার যুবক বৃন্দ, কোজি কোজি মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আম্মা জানেরা, যারা আজকের মাহফিলে হাজির হয়েছেন, ভাইদেরকে, বাপজিদিকে, যুবক জওয়ানদেরকে, মাসুম মাসুম বাচ্চাদেরকে শ্রেণী মতো সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। তৎসহ আমার আম্মা জানেরা তাশরীফ এনেছেন, তাঁদেরকেও আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমরা জানি ভালো মা হলে তবে ভালো ছেলে পাওয়া যায়। বরবির সাহেবের জীবনী আমি পড়ছিলাম, বাজাতুল আসরার, নাফাতুল উনস, গনিয়াতুত তালিবিন, ফাতুল গায়ব, ফাতে রব্বানি, কাসিদে গাউসিয়া, বড় বড় আরবিতে মোটা মোটা কিতাব বরবির সাহেব লিখে গিয়েছেন। এই অবদানকার তার আম্মা জানেন, তার আব্বা জানেন। মা মস্ত বড় আলেমা ছিলেন, মা হাফেজা ছিলেন, মা মস্ত বড় আল্লাহর নেক বান্দি ছিলেন, ওলি বান্দি ছিলেন। তার দোয়া, তার মেহনতে বাপ তো আগেই বিদায় নিয়েছিলেন বরবির সাহেবের, কিন্তু তাকে গড়ে তুললেন কে? তার আম্মা জান। এই আম্মা জানের দোয়াতে তিনি অত বড় ওলি, সারা বিশ্বে ওলিদের সর্দার হয়ে গেলেন বরবির সাহেব। মায়ের মেহনতে, মায়ের দোয়াতে আল্লাহ পাক তাকে এত বড় ওলি বানিয়েছিলেন। তাই বলি আজকের এই পাক মাহফিল বড় মুবারক মাহফিল। মায়েরা অত্যন্ত খুশি হবেন, মায়েরা অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের ঘরের বাচ্চারা, আমাদের ঘরের মেয়েরা, তারা আলেমা হবে, তারা শিক্ষিত হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তাদের বড় সম্মান হয়ে যাবে, তাদের অনেক ইজ্জত হয়ে যাবে। এটা তাদের মনে থাকবে। মা বোন বেটিরা তারা নিশ্চয়ই এটা মনে করবেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে আমার মতো অযোগ্য মানুষ, গুনাহগার মানুষ আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়ে আপনাদের চেহারা মোবারক দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে এই রকম দ্বীনি মাহফিলের সঙ্গে, এই রকম দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এসেছি বলে কি আপনারা নারাজ?
হ্যাঁ, আপনারা খুশি? তো একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন না? আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুব ছোট্ট করে অল্প কথা বলবো, বেশি জানি না, অল্প কথা বলে দেব। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের মধ্যে ওরাই প্রকৃত সম্মানী যারা নাকি বিদ্বান, যারা শিক্ষিত, যারা আলেম, যারা আলেমা, তারাই প্রকৃত সম্মানের যোগ্য। আর রাসূলুল্লাহ বললেন কি, তোমরা হয় আলেম হয়ে যাও, নাহলে আলেমের বাপ হয়ে যাও। বুঝতে পারছেন না? আলেমের মা হয়ে যাও। তাহলে ইনশাআল্লাহ যারা আলেম হবার সুযোগ পাননি তারা কিন্তু আলেমের বাপ হয়ে যাবে। আলেমা অর্থাৎ মহিলা শিক্ষিতা হলে আলেমা বলা হয়। আলেমাদের বাপ হয়ে যাবেন, আলেমাদের মা হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, চিরকাল কেউ দুনিয়ায় থাকবো না। বুঝতে পারছেন? সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। এমন কিছু রাস্তা খুলে যেতে হবে যেন আমরা কবরে পড়ে পড়ে সওয়াব পাই। আমাদেরকে নেকির কাঙ্গাল হতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের কাছে, আপনারা মেহরবানি করে সকলে কান লাগিয়ে শুনুন, মনে রাখবেন। খলিফা সানি হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা শরীফে ঘুরতে 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 তিনি একটা বাবলা বনের জঙ্গলে পৌঁছে গেলেন। সেই জঙ্গলে গিয়ে দেখেন একজন রুগ্ন জীর্ণ অতি দুর্বল মানুষ শুয়ে আছেন। হুজুর দেখলেন তাকে ইমানদারের চিহ্ন দেখে তাকে সালাম পেশ করলেন। কিন্তু তিনি এত জয়ীফ হয়ে গেছেন, এত দুর্বল হয়ে গেছেন, সালামের জবাব দিলেন কিনা হুজুর শুনতে পেলেন না। মনে মনে ভাবলেন বেচারা কদিন হয়তো না খেয়ে শুয়ে আছেন, অতএব হুজুরের আর সালামের জবাব দেওয়ার মতো তৌফিক নাই, সালামের জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। হুজুর মনে মনে ভাবলেন যদি আমি এই মুহূর্তে বাড়ি যাই, বাড়ি যেয়ে কিছু খাবার নিয়ে এসে এই লোকটি খাওয়াই, খাওয়ার পরে হয়তো লোকটি একটু সুস্থ হতে পারে, এই মনে করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, বিবি ও আমার বেগম সাহেবা, আমি ঘটনাক্রমে মদিনার এক জঙ্গলে পৌঁছে গিয়েছিলাম। একজন রুগ্ন মানুষ, একজন জীর্ণ মানুষ, একজন বিমারি মানুষকে দেখতে পেলাম, সালাম দিলাম, তিনি উত্তর দিলেন কিনা শুনতে পেলাম না। আমার মনে হলো তাছাড়া কয়েকদিন হয়তো খান না, না খেয়ে থাকার জন্য এত দুর্বল হয়ে গেছেন। বাড়িতে যাই, যদি কি পায়েস তৈরি করে এনে খাওয়াতে পারি হয়তো সুস্থ হতে পারেন। ও বিবি তাড়াতাড়ি একটু পায়েস তৈরি করে দাও, তুমি বানিয়ে দিয়ে আমার হাতে টিফিনটা ধরিয়ে দাও। তুমি বানাবার জন্য আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন, আমি নিয়ে গিয়ে খাওয়ালে আল্লাহ আমাকেও সওয়াব দান করবেন। জোরে সুবহানাল্লাহ হয় না? আল্লাহ আমাকেও সওয়াব দান করবেন। বিবি তাড়াতাড়ি পায়েস তৈরি করে দিলেন আর টিফিনে দিয়ে হুজুরের হাতে ধরিয়ে দিলেন। হুজুর টিফিনটা নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে ওই লোকটির কাছে পৌঁছে গেলেন। হুজুর মনে মনে ভাবলেন এই লোককে খাওয়াতে হবে, হাতটা ধুয়ে ফেললেন। ধুয়ে ফেলে ওইটি হচ্ছে কি পায়েসটা হাতে করে নিয়ে তার মুখের মধ্যে দিতে লাগলেন। ঠেলে ঠেলে দেন, বের হয়ে আসে, ঠেলে ঠেলে দেন, বের হয়ে আসে। কিছুক্ষণ পরে দেখতে পেলেন ভেতর থেকে সামান্য রক্ত বের হয়ে আসলো। হুজুর মনে করলেন হাই রে হাই, নেকি করতে যাওয়ার পরিবর্তে গুনাহ হয়ে গেল। আহা কি সর্বনাশ, কি গুনাহ করে ফেললাম। বেচারার কোথায় লেগে গেল, রক্ত বের হয়ে আসলো। দীর্ঘ নিঃশ্বাস করে লোকটি বলতে লাগলো, যে বন্ধু আমায় খাইয়ে যান ইনি তিনি নন। হযরতে হুজুর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে কেউ খাইয়ে যান। হুজুর খাওয়া বন্ধ করে হাতটা ধুয়ে নিয়ে টিফিনটা নিয়ে যে অনেক দূরে বসে থাকলেন। মনে মনে ভাবলেন এখানে জোহরের ওয়াক্ত হলে নামাজ পড়ে নেব, আসর ওয়াক্ত হলে নামাজ পড়ে নেব, মাগরিবের ওয়াক্ত হলে নামাজ পড়ে নেব, এশার ওয়াক্ত হলে নামাজ পড়ে নেব। ফজর হয়ে গেল,
ফজরের নামাজ এখানে পড়ে নেব, যতক্ষণ সেই লোক না আসে যিনি নাকি খাওয়ান, আমি সেই লোকের সাথে যতক্ষণ মোলাকাত করতে না পারি, আমি দেখতে পাই কিভাবে তিনি খাবারেন, তার খাবার পদ্ধতি, খাবার তরিকা যদি আমি দেখতে পেয়ে যাই, আমি এরপর সেইভাবে খাওয়াবো। আল্লাহ আমাকে নামায় আমলে কিছু নেকি দান করবে। আস্তে আস্তে বেলা হয়ে যায়, মাথার সমান সূর্য উঠে যায়, সূর্য মাথায় মাথায় হয়ে যায়। হুজুর দেখতে পাচ্ছেন সাইয়েদনা ওমর, এক পাগল লোক আসছে, যার কাপড়টা পরে আছে সে হাঁটুর নিচে পর্যন্ত, আর উপরের দিকে নাভির উপর পর্যন্ত। এটা পুরুষের জন্য সতর বলা হয়েছে। এই সতর ঢাকা লোকটি গায়ে একটা গামছা দিয়ে আছেন, হাতে টিফিন নিয়ে আসছেন, খালি হাত পায়ে, পায়ে জুতো নাই, কিছু নাই, খালি পায়ে আসছেন। এসে লোকটির পাশে কি করলেন, টিফিনটা রেখে দিলেন, লম্বা হয়ে শুয়ে পড়লেন। আস্তে আস্তে ওই পায়েসটা নিজের মুখের মধ্যে দিয়ে তার মুখের সঙ্গে লাগিয়ে দিয়ে জিভে করে ঠেলে ঠেলে পায়েসটা খাওয়াতে লাগলেন। পেট ভরে খাওয়ানো হয়ে গেল, পানি খাইয়ে দিলেন, তিনি খুব খুশি হয়ে গেলেন। আস্তে আস্তে হযরত সাইয়েদনা ওমর মনে করেন, আয় বুঝতে পেরেছি, এরপর হাতে করে খাওয়ানো যাবে না, চামচে খাওয়ানো যাবে না, মুখে, নিজের মুখে দিয়ে ওনার মুখের সঙ্গে মুখ লাগিয়ে দিয়ে জিভে করে ঠেলে ঠেলে খাওয়াতে হবে। এরপর ইনশাআল্লাহ আমি খাওয়াবো। আল্লাহ যদি এর বিনিময়ে আমাকে নেকি দান করেন। ওদের মনে মনে ভাবলেন যে লোকটাই জঙ্গলের মধ্যে তলাশ করে করে এইভাবে এসে লোকটি খুঁজে এইভাবে খাইয়ে যান, ওই লোকটি কত নেকির অধিকারী হয়েছেন, লোকটিকে, লোকটির মুখটা একবার দেখতে হবে। তিনি যখন দাঁড়িয়ে পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে দৌড়ে তার সামনে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে দেখছেন তিনি কে, তিনি হলেন আল্লাহ নবী, যার সম্পর্কে বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, মনুষ্য জাতির ঊর্ধ্বে নবীদের পরে যার সম্মান, তিনি হলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কে খাওয়াচ্ছিলেন? হযরত আবু বকর। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে সালাম করে বলেন, হুজুর এই সমস্ত কাজগুলো আমাদের করতে বলবেন, আপনি আপনার নেকির পাহাড় আছে, কেন খুঁজে খুঁজে এই নেকিগুলো করছেন? আমাদের কোনো নেকি নাই, আমাদেরকে এই নেকির কাজগুলো করতে বলবেন। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক বলেন, আল্লাহ নবী বলে গেলেন, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে, আমার পরে সারা পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি আমার আবু বকরের নেকি রেখে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ বলে যাই আবু বকরের নেকির পাল্লা বেশি ভারী হবে। আপনি কেন খুঁজে খুঁজে এই নেক আমল করছেন? আমাদেরকে বলেন, আমাদের নেকি নাই, আমরা করি। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই আপনি আমার কথা বললেন, এবারে আপনার কথা আমি বলি। আল্লাহর নবী বলে গিয়েছেন, আমার পরে যদি পৃথিবীর মাটিতে আর কেউ নবী হয়ে আসতো, আল্লাহ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবী বানিয়ে দিতেন। আপনি কি কম নাকি? আপনার কি আমল কম? তারা একটু কোথায় নেকি পাওয়া যায় খুঁজে খুঁজে বেড়াতেন। আমরা আখিরি জামানার নবীর উম্মত, কোথায় নেকি পাওয়া যায় আমাদের খুঁজতে হবে। আজকের এই পাক মাহফিলে আপনি 1 টাকা দান করলে আল্লাহ 10 টাকা দিবেন ওয়াদা করলেন। কোরআন শরীফে আরো ভালো করে একদম বান্দাকে বোঝাবার মতো করে আল্লাহ বললেন, যারা আল্লাহর নামে দান করবে 1 টাকা, সে যেন একটা গমের দানা জমিয়ে লাগিয়ে দিল। একটা দানা থেকে আল্লাহ বলেন, আমি একটা গাছ পয়দা করলাম, একটা গাছে আমি আল্লাহ পাক 7টা ডাল দিলাম, প্রত্যেক ডালে 100 করে দানা দিলাম। বান্দা হিসাব করো, তুমি লাগিয়েছিলে একটা দানা, আমি আল্লাহ তা থেকে 700 দানায় পরিণত করলাম। কোরআন
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যে নাকি আমার নামে দান করে সে যেন একটা গমের দানা জমিনে লাগিয়ে দিল। أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আর একটা দানা থেকে আমি আল্লাহ একটা গাছ পয়দা করলাম, সেই গাছ থেকে আমি আল্লাহ 7টা ডাল দিলাম, প্রত্যেক ডালে 100 করে দানা দিলাম। বান্দা হিসাব করো, তুমি লাগিয়েছিলে একটা দানা, আমি আল্লাহ একটা থেকে 700 পরিণত করলাম। বান্দা তুমি যদি আমার নামে একটা দান করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় 700 দেব, একের বিনিময়ে দুনিয়ায় 700 দেব, আখিরাতে আমি আল্লাহ তোমাকে বেহিসাব দেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা অনেকেই দান করেছেন, আমি অনেক শুনেছি। আপনার দান শুরু হবার আগেতে যখন দান শুরু হলো তা আমি সব শুনেছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। এখন আমার ধারণা, বিভিন্ন জেলাতে যাই তো, আমার ধারণা সকলের দেওয়া হয়নি, সকলের দেওয়া হয়নি, বুঝতে পারছেন? আকাশ থেকে ফুই 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 করে পানি পড়তে পড়তে পুকুর ভর্তি হয়ে গেল। আপনারা যদি 100-200 করে দেন সবাই, যার কাছে নাই তিনি নামটা বলে যাবেন, আমার 1 টাকাও কাছে নাই, সেই জন্য আমি নাম বলে গেলাম, অমুক দিনে আমি 500 টাকা দেব, 100 টাকা দেব, 50 টাকা দেব। বড় হুজুর পীর কেবলার সঙ্গে থাকতাম ফুরফুরা শরীফে। হুজুরের মাদ্রাসা থেকে টাইটেল পাস করে মুফতি পড়ে আরো কিছু লেখাপড়া করেছি, আল্লাহ করিয়েছেন। 41 বছর শিক্ষকতা করেছি, রিটায়ার হয়ে গেছি প্রায় 9-10 বছর। আল্লাহ এখন পেনশন মিলান, আলহামদুলিল্লাহ। ভাই বড় হুজুর কেলা বলতেন, বাবা কেউ যেন হচ্ছে একদম না দিয়ে যাবেন না। হুজুর ঠিক এই উদাহরণটা বলতেন, আমি বলছি। বড় হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ কাইয়ুমে জামান দাদা হুজুর কেলা বলে গিয়েছিলেন, সারা দুনিয়ার আলেমেরা কিতাব থেকে ওয়াজ করে, আর আমার বড় ছেলে কাইয়ুমে জামান আসমানি ওয়াজ করে। সুবহানাল্লাহ। তিনি হলেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, বাবা তোমরা সবাই দান করবে। তোমার ঘরের পাশে বড় একটা দিঘি আছে, তাতে যে 1 পয়সা অংশ বিক্রি হয়, তোমার কিনতে মন চাই কিনা? নিশ্চয় কিনবে। কেন? কিনে নিলে যদি 1 টুকরাও পায়, তাহলে অনেক বড় মাছের 1 টুকরা পেলাম। আল্লাহর নামে এখানে পুকুরের থেকে জামিয়ে নিয়ে বিক্রি হচ্ছে জান্নাত। অতএব এখানে তোমরা শরীক হও, কেউ শরীক না হয়ে যাবে না। বড় হুজুর কেলা বলতেন, এই মাহফিলে যারা আছেন সম্ভব হলে যা আছে পকেটে 100, 200, 50, 10, 20 যার যেমন সামর্থ্য এখানে রাখেন। কমপক্ষে নামটা বলে আল্লাহর মুমিনদের খাতায় নাম লিখে দেন। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে সত্য বলে মেনেছে, নবীকে সত্য বলে মেনেছে, এদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আছেন বাবা 10, 20, 50, 100 এখানে রাখেন, এই টেবিলে রাখুন। দোয়ায় শরীক হন, তাড়াতাড়ি উঠেন। যিনি প্রথম উঠবেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা মুসলিম শরীফের, ফালাহু আজরানি, আল্লাহ তাকে ডবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আমার হাতে দেন, আমি আপনারটা খুশি হয়ে হাতে গ্রহণ করি। বাবা আর কে আছেন গা? আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বাবাজি সর্বপ্রথম 200 টাকা দিয়ে শরীক হলেন। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। 200 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটা বাচ্চার হাত দিয়ে 100 টাকা। আল্লাহ বাচ্চাকে সুশিক্ষিত করুন, বাপ মায়ের দিলকে আল্লাহ শান্তি দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন 50 টাকা, আরেকজন মাশাআল্লাহ 100 টাকা, আরেকজন মাশাআল্লাহ 100 টাকা। আরেকটা বাচ্চা ছেলের হাতে অনেকগুলো টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আসেন আসেন, টাকাগুলো নিয়ে এলেন। আলহামদুলিল্লাহ। আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর নামে দেন। বাবা বাপ কবরে পড়ে আছে, নানা নানি কবরে পড়ে আছে, দাদা দাদি কবরে পড়ে আছে। একজন খালা ইন্তেকাল করেছেন, তার ভালোবাসায় মুরব্বি কেরামদের মহব্বতে 200 টাকা নগদ দিলেন।
সুবহানাল্লাহ। আরো অনেক টাকা, আরো অনেক টাকা। ওগো আমার আল্লাহ, আপনার বান্দারা হাত বাড়িয়ে বাড়িয়ে, হাত লম্বা করে করে আপনার নামে দান করছেন। আল্লাহ দানটা কবুল করুন, দানের বিনিময়ে দো জাহানে দেন, হায়াত কিসমতকে দারাজ করুন, দিন দুনিয়ার শান্তি দান করুন, একের বিনিময়ে স্বাস্থ্য দেন, একের বিনিময়ে বেসাব দেন। আর সাকি ও হাবিবুল্লাহ আল বাকিল আদবুল্লাহ, সাকি দাতা হলো আল্লাহর বন্ধু, বকিল কিরপন হলো আল্লাহর শত্রু। আর সাকি ও করিবুম মিনাল্লাহ, করিবুম মিনার রহমাত, করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। রাসূলুল্লাহ বলেন, যারা নাকি আল্লাহর নামে দান করে তাদের জন্য সাকি করিবুম মিনাল্লাহ, আল্লাহর খুব কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একজন কিছু টাকা, আরো কিছু টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব দেলওয়ার হোসেন সাহেব, ডাক নাম কালো। তিনিও 500 টাকা দিয়ে হয়ে গেলেন আলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন, দানের বিনিময়ে দো জাহানে দেন, একের বিনিময়ে 700 দেন, একের বিনিময়ে বেহিসাব দেন। আলহামদুলিল্লাহ। যুবকবৃন্দ হাত লম্বা করে করে আসে। আল্লাহ যুবকদের হায়াত দারাজ কর, বাপ মায়ের বুককে আল্লাহ ভরিয়ে দেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দিন দিয়ে, ঈমান দিয়ে আল্লাহ বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিন। আরেক যুবক বাবাজি 100 টাকা, আরেক যুবক বাবাজি 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন, দানের বিনিময়ে দেন দুজাহানে। আল্লাহ আরেক যুবক বাবাজি 200 টাকা, আরেকজন মুরব্বি সাহেব তিনি 100 টাকা, আরেক বাবাজি 100 টাকা। আল্লাহ দান কবুল করুন, দানের বিনিময়ে দুজাহানে দেন, হায়াত কিসমতকে দারাজ করে দেন। আরেক ভাই তিনি হচ্ছে 150 টাকা, আরেকজন কিছু টাকা। আল্লাহ দান কবুল করুন। মা বোন বেটিরা বাচ্চাদের হাত দিয়ে পাঠিয়ে দেন। মা বড় হযরতে বড় বীর সাহেবের আম্মা জান তিনি 10 টাকা হলো ছেলের হাতে দিয়ে পাঠিয়েছিলেন, পরে পরে আবার 10 টাকা দিয়েছিলেন। ও আমার মায়েরা বোনেরা, আপনারাও শরীক হয়ে যান। আল্লাহ আপনাদের দান কবুল করুন। আমার মা বোনেরা অনেকগুলো টাকা বাচ্চার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, দানকে কবুল করুন, দানের বিনিময়ে দো জাহানে দেন, হায়াত কিসমতকে দারাজ করুন, দিন দুনিয়ার শান্তি দান করুন, জান মালকে আল্লাহ হেফাজত করুন, মনের নেক আশার কবুল করুন। আপনজন যারা কবরে পড়ে আছে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। মাশাআল্লাহ। কি নাম? বাবা আবু কালাম মন্ডল, আব্বা জান আবু কালাম মন্ডল ইন্তেকাল করেছেন। শাহাদাত মন্ডল, দাদা রওশন আলী ইন্তেকাল করেছেন। সাদাত মন্ডল সাহেব আমার নহুজুর পীর কেবলার নামে নাম বাবা সাদাত, অর্থাৎ নাজমুল সাদাত, বাবা সৌভাগ্যবান সাদাত। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি জনাব সাদাত সাহেব 2202 টাকা দিয়ে শরীক হয়ে গেলেন। বাপের নামে, দাদার নামে, আল্লাহ আত্মীয় স্বজনের নামে, কুল মুমিনিন মুমিনাতের নামে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রওজে আকরাসের দিকে লক্ষ্য করে হযরতে মা রহিমা জাহান্নামী মাদ্রাসা তার রূহের সওয়াব নিসানি, আর রাসূলুল্লাহর দুই কলিজার টুকরা নাতি সাইয়েদনা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের রূহের সওয়াব নিসানি উপলক্ষে 2202 টাকা দিয়ে শরীক হলেন। নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর। জনাব সাদাত হোসেন সাহেব জিন্দাবাদ, জনাব সাদাত হোসেন সাহেব জিন্দাবাদ। নগদ 2202 টাকা মারহাবা, 2202 টাকা মারহাবা। নারে তাকবীর। মা বোনেরা জনাব মালিয়াডাঙ্গা নিবাসী জনাব মোতালেব মন্ডল সাহেব, তিনি আব্বা আম্মার মহব্বতে আব্বা জান আম্মা জানের সওয়াব নিসানির জন্য 1005 টাকা দিবেন ওয়াদা করলেন। হে আল্লাহ দান কবুল করুন। জোরে নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। السقي حبيب الله البخيل عدو الله ومن أما جنرا
আপনারা হাত বাড়িয়ে দেন। আল্লাহ পাক মা খাদিজার সঙ্গে আপনাদের হাসর করবেন। আম্মা জান খাদিজার জীবনী পড়ে হাদিস শরীফ পড়ে দেখতে পেলাম আম্মা জান খাদিজার কাছে যা ছিল শাদীর পরে রাসূলুল্লাহর কদমেতে সবই কুরবান করে দিয়েছিলেন। তাই বলে আম্মা জানেরা মা খাদিজার সঙ্গে জান্নাতি হবেন। মা খাদিজার ওসিলায় আল্লাহ ধন দিবেন, দৌলত দিবেন, ইজ্জত দিবেন, মালামাল করবেন। স্বামীকে আল্লাহ হায়াতে রাখবেন, ছেলে মেয়েদের আল্লাহ হায়াত দারাজ করবেন। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের কাছে না থাকে আপনার নামটা বলে পাঠান, আপনাদের জন্য আল্লাহর কাছে খাস ভাই দোয়া চাইব। আম্মা জানেরা জনাব আলাউদ্দিন মন্ডল সাহেব বাবা মেয়ের ভালোবাসায় থাকতে না পেরে, মেয়ে আজ দুনিয়ায় নাই, কন্যা দুনিয়ায় নাই, মেয়ে দুনিয়ায় নাই, মেয়েকে আল্লাহ ডেকে নিয়েছেন তার মহব্বতে, মেয়ের ভালোবাসায় 1001 টাকা। জোরে বলুন না মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা আর কেউ আছেন গা শরীক হয়ে যান, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। যেমন পারেন শরীক হন, যেমন পারেন শরীক হন, কেউ বাদ যাবেন না। বড় হুজুর পীরকেবলা বলতেন বাবা 10 টাকা থাকে তাও আল্লাহর নামে দিয়ে যাও। বিড়ি খেয়ে কত টাকা চলে যায়, চা খেয়ে কত টাকা চলে যায়, কুটুম এলে কত খরচ হয়ে যায়। নবীর ঘরে দিয়ে যান, আল্লাহ পাকের দরবারে জমা থাকবে। আল্লাহ দুনিয়াতেও দিবেন স্বাস্থ্য, আখিরাতেও আল্লাহ দিবেন বেহিসাব। জেনে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছেন বাবা আল্লাহর নামে দিয়ে শরীক হয়ে যান। ঠান্ডার রাত কষ্ট বেশি দেব না, মানুষের কষ্ট দেওয়া যাবে না বাবা। ঠান্ডার রাত আপনারা শরীক হয়ে যান। মা বোন বেটিরা আপনারা শরীক হয়ে যান, আপনারা শরীক হয়ে যান। আল্লাহর রাস্তায় আপনারা শরীক হয়ে যান। আল্লাহ মেহেরবানি করবেন, আল্লাহ রহমত করবেন, মেহেরবানি করবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের উদ্দেশ্যে। হাল ইয়াসিলু ইলাইহিম। গিলাফন নিবাসী জনাব আলিমউদ্দিন সাহেব, তিনি বাবা আব্বা জান আম্মা জানের সওয়াব রেসানির নিয়তে 3খানা আল্লাহর কোরআন দিবেন বলে নিয়ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দানটা কবুল করে নেন। আল্লাহ কোরআন শরীফটা নাজাতের জরিয়া যেন হয়ে যায়। আপনজন যারা কবরে পড়ে আছেন আল্লাহ তাদেরকে নাজাত দান করুন, আমিন। বাবা জনাব শেখ নুরউদ্দিন সাহেব পারুলিয়াতে বাড়ি, পারুলিয়া নিবাসী জনাব নুরউদ্দিন সাহেব, তিনি 15খানা কোরআন শরীফ দেওয়ার নিয়ত করলেন। 15খানা কোরআন শরীফ দেওয়ার নিয়ত দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 15খানা কোরআন শরীফ দিয়েছেন এই মাদ্রাসায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জনাব নুরউদ্দিন সাহেব জিন্দাবাদ, জনাব নুরউদ্দিন সাহেব জিন্দাবাদ। 15খানা কোরআন শরীফ, জোরে বলুন মারহাবা। 15খানা কোরআন শরীফ, জোরে বলুন মারহাবা। খলিফা হারুন রশিদ বসে বসে গল্প করছেন বন্ধুদের সঙ্গে, ভালো করে শোনেন। খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা বসে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছেন। বন্ধুরা বলছে আমার মেয়ের বিয়ে হলো, আমি এই দিলাম। ও বলে আমার মেয়ের বিয়ে হলো, আমি এই দিলাম যৌতুক। বাদশা হিট অফ মোমেন্ট বলে ফেললেন, আমি আমার মেয়েকে বিবাহের সময় সারা দুনিয়ার মাল দেব, দিতে না পারি আমার বিবির উপর 3 তালাক। একই মাথা গরম, ব্যাস চারো তারাপে হয়ে আরম্ভ হয়ে গেল। যেখানে যায় সেখানে সমস্ত মুফতিরা সব বলতে থাকে এ কাফারা দিতে হবে,
তোমার তালাক তো হয়েই গেছে, তালাক হয়ে গেলে 3 তালাক হয়ে গেলে যে বিধান কোরআনে আছে সেই বিধান মানতে হবে। ঘুরতে 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 সেই জামানার সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম হযরতে আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাজির। হুজুর বাদশা এই কথা বলে ফেলেছে, এখন বাদশার বিবি তালাক হয়ে গেল না কি হলো? হুজুর আলেম ওলামারা তো সঠিক বলতে পারেনি, আপনি জামানার ইমাম, আপনি বলুন। হুজুর বলে বাদশাকে ডেকে দাও। ডাকা হলো। বাদশাকে বলছে, শোনা বাদশা, তুমি যা বলেছো আমি এমন একটা সহজ মাসলা বলে দেব যে মাসলায় তোমার বিবির উপর তালাকও পড়বে না এবং সারা দুনিয়ার মাল তোমার দেওয়া হয়ে যাবে। বাদশা খুব খুশি হয়ে গেলেন। বাদশা বলে, হুজুর বলে দেন, বলে দেন। আলেম ওলামারা হাত করে তাকিয়ে আছেন, হুজুর কি মাসলা দেন? সেই সময় হুজুর বলে দিয়েছিলেন, বাবারা শুনে রেখে দাও, যখন তোমার ও বাদশা যখন তোমার মেয়ের বিবাহ হয়ে যাবে, পালকি যখন তুলবে, সেই সময়ে একটা কোরআন শরীফ নিয়ে তোমার মেয়ের হাতে দিয়ে দিবে। আল্লাহ জানিয়েছেন, লা ফিরাতিন ওয়ালা ইয়াবসিন ইল্লা বিকিতাবিম মুবিন, জানায় জলে জানে স্থলে তা আছে কোরআনের ভিতরে। যদি একটা কোরআন শরীফ তোমার মেয়ের বিবাহের পরে যৌতুক স্বরূপ যদি তোমার মেয়ের হাতে দিয়ে দাও, সারা দুনিয়ার মাল দেওয়া হয়ে গেল, বিবির উপরে তালাক পড়লো না, আল্লাহ রব্বুল আলামিন বড় সম্মানের অধিকারী করবেন। আলহামদুলিল্লাহ। আরেক ভাই 15 খানা কোরআন শরীফ, আরেক ভাই 1 খানা কোরআন শরীফ, আরেক ভাই 2 খানা কোরআন শরীফ, অনেক কোরআন শরীফ দিয়ে শরীক হচ্ছেন। আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মাল দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, আমিন। মা বোনেরা, বেটিরা বহু টাকা পাঠিয়েছেন, তাদের জন্য জান খুলে দোয়া করি। অদম গুনাহগার বলা ঠিক নাই, তারপরেও বলছি এই জন্য আপনারা খুশি হবেন। আল্লাহ আমাকে একবার নয়, সবার মক্কা শরীফ নিয়ে গিয়েছেন, সবার মদিনা শরীফ নিয়ে গিয়েছেন। আমি 1 মাস হলো আমার বড় সাহেবজাদা, মেজর সাহেবজাদা, আমি আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে নবী মুস্তাফার রওজায়ে তাকে জিয়ারত করে দেশে ফিরেছি। বাবা, সেই নবীর ওসিলা দিয়ে দোয়া চাই। আমার মা বোন বেটিরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন, তাদের জন্য আল্লাহর দরবারে খাস ভাবে দোয়া চাই। হায়াত কিসমত দারাজ করুন, সংসারকে সুখময় করুন, ঈমান আমলে বরকত দেন। আপনজন যারা কবরে পড়ে আছেন, দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে এলেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আদমপাড়া নিবাসী কোহিনূর বিবি আম্মা জান, তিনি তার স্বামীর নিয়েতে, স্বামী চলে গেছেন দুনিয়া ছেড়ে, ইন্তেকাল করেছেন, তার রুহের সওয়াব রিসানির জন্য 505 টাকা দিবেন নিয়ত করেছেন। আল্লাহ দান কবুল করেলেন। মাশাআল্লাহ, দিয়ে আচ্ছা, কি নাম? জনাব কিতাব মন্ডল সাহেব, তিনি তার মুরব্বীকে বাপ মা মাই মুরব্বীদের নিয়াতে 2000 টাকা দান করেছেন। দিয়াটা টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, দানের বিনিময়ে তো জাহান দেন, হায়াত কিসমতকে দারাজ করুন। আপনজন যারা কবরে পড়ে আছে, আল্লাহ আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, আমিন। মাহবুব মন্ডল, মহির মন্ডল 100 টাকা দিয়ে শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করুন, দানের বিনিময়ে দো জানে দেন, হায়াত কিসমতকে দারাজ করে দেন, দিন দুনিয়ার শান্তি দান করুন, একের বিনিময়ে স্বাস্থ্য দেন, একের বিনিময়ে বেসাব দেন, আমিন।
জনাব আবিদ মন্ডল সাহেব থাকতে না পেরে তিনি নগদ 500 টাকা দিয়ে শরীক হয়ে গেলেন। আল্লাহ গো দান কবুল করুন, দানের বিনিময়ে দোজাহানে দেন, হায়াত কিসমতকে দালাল করুন, তিন দুনিয়ার শান্তি দান করুন, ধন দেন, দৌলত দেন, হালাল মালে মালামাল করে দেন, নামাজি বানিয়ে এলেন, রোজাদার বানিয়ে এলেন, আপনার পাক বান্দা নবীর পাক উম্মত হবার তৌফিক দান করুন। আমিন। মানিকবেড়িয়া গ্রাম থেকে একজন মানুষ নাম না বলে 500 টাকা দিবার নিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করুন। সহিহ মুসলিম শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু ওয়া তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। হাদিসটা বুখারী মুসলিমের। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় এমন কিছু দান করনে ওয়ালা বের হবে যারা এত লুকিয়ে ছুপিয়ে দান করবে, তার হাত জানে না ডান হাত কি দিল। এত লোককে দান করবে, আল্লাহ কাল কিয়ামতের দিনে রহমতের ছায়া তলে আরো সে নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না তবে। রুকাইয়া বিবি, রাসূলুল্লাহর এক কন্যার নাম ছিল রুকাইয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। রুকাইয়া বলে একজন মেয়ে ছেলে, তিনি স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। রশিদা বিবি আম্মা জান, তিনি 1000 টাকা দিবেন বলে ওয়াদা করলেন। টাকাটা বাকি আছে, আজকে দান করে দিবেন বলে ওয়াদা করলেন। আমি 1000 টাকা দেব। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে দুজাহানে দেন, হায়াত কিসমত দারাজ করুন, তিন দুনিয়ার শান্তি দান করুন, একের বিনিময়ে 700 দেন, একের বিনিময়ে বেসাব দেন। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আনোয়ারা বিবি আম্মা জান নগদ 50 টাকা দিলেন। যেটা বললেন মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছেন? আসগার মন্ডল সাহেব 100 টাকা। যেটা বললেন মারহাবা, যেটা বললেন নারে তাকবীর। আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন, অনেকবার অনেক সময় ধরে সুবহানাল্লাহ নারে তাকবীর বলেছেন, কত বলবেন? বলে বলে আপনারা পেরেশান, আর বলতে পারছেন না, তাই না? আমি একাই বলি, আপনাদের বলতে হবে না। ফাতেমা বিবি আম্মা জান, রাসূলুল্লাহর কনিষ্ঠ কন্যা ফাতেমা। ফাতেমাকে রাসূলুল্লাহ সবার থেকে বেশি ভালোবাসতেন, সব মেয়েদেরকেই ভালোবাসতেন। আস্তে আস্তে সব দুনিয়া ছেড়ে চলে গেল। ফাতেমা থাকেন। ফাতেমা রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। ফাতেমা, আমি হাদিস শরীফ পড়াতে গিয়ে দেখতে পেলাম, রাসূলুল্লাহ যখন কোনো সফরে যেতেন, নিজের ঘর থেকে আগে ফাতেমার ঘরে যেতেন, ফাতেমার সঙ্গে দেখা করে তারপরে সফরে যেতেন। সফর থেকে ফিরে আসার সময় আবার ফাতেমার ঘরে আসতেন, ফাতেমার সঙ্গে দেখা করে তবে নিজের বাড়ি আসতেন। ফাতেমাকে এত ভালোবাসতেন। সেই ফাতেমা, এই ফাতেমা যিনি জান্নাতের সর্দারিনী, ফাতেমা যিনি জান্নাতে হচ্ছে সমস্ত মহিলাদের সর্দার, যিনি সবার আগে জান্নাতে যাবেন। তিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো মহিলা জান্নাতে যাবে না। ঈমানদার যত মহিলা আছে, ফাতেমা তাদের আগে জান্নাতে যাবে। সেই ফাতেমার নামে নাম 500 টাকা দিয়ে আম্মা জান ফাতেমা 500 টাকা দিয়ে শরীক হলেন। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে দোজাহানে দেন, হায়াত কিসমত দারাজ করুন, তিন দুনিয়ার শান্তি দান করুন, একের বিনিময়ে 700 দেন, একের বিনিময়ে বেসাব দেন। আমিন আমিন আমিন। মুমতাজ বিবি 500 টাকা। মুমতাজ, শাহজাহানের স্ত্রীর নাম ছিল মুমতাজ। বেগম মুমতাজ
আগ্রার তাজমহল যান দেখতে পাবেন। তার কবরটা আমি জিয়ারত করেছি, অনেকবার গেছি। যখন মমতাজ মুমূর্ষ প্রায় অবস্থায় পড়ে আছেন, যাই অবস্থা, স্বামী শাহজাহান বলছে, বিবি তোমার কিছু আরজু আছে নাকি? বলে দুটো আরজু। বলে কি? এক নম্বর আরজু হলো, আমি মারা গেলে বাঁশতলায় নদীর ধারে পুকুরের পাড়ে আমাকে দাফন করবেন না, আমার জন্য একটা সুন্দর মনোরম ঘর তৈরি করবেন, আর সেই ঘরে আমাকে দাফন করবেন। লোকেরা ঘর দেখতে আসবে, ইমানদাররা ঘর দেখে চলে যাবে না। একটা ইমানদার মহিলার কবর আছে দেখে সালাম দিবে, দোয়া করবে, আমি ঘরটা দেখিয়ে আমি সালাম পাবো। এই সালামের আশায়, দোয়ার আশায় সুন্দর ঘর তৈরি করতে বললাম। তাই শাহজাহান বাদশাহ তিনি ওই ঘরটা তৈরি করেছিলেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হলো আগ্রার তাজমহল। বাবা সেই হচ্ছে কি মমতাজ, তার নামে নাম মমতাজ। আম্মাজান 500 টাকা দিয়েছেন, জোরে বলেন না মারহাবা। আম্মাজান মমতাজ খাতুন, মমতাজ বেগম 500 টাকা দিয়েছেন, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না রে তাকবীর। বাবা আর কি জামাতি বিবি আম্মাজান, মেয়েদের জন্য জুমা জামাত মাফ আছে বাবা, তারপর নামটা তো জামাতি আছে। মেয়েদের যে জুমা জামাত আছে মাফ, ফিকার কিতাবে লিখে দেওয়া আছে, সমস্ত বেকার। মেয়েদের জন্য জুমা জামাত নাই, তবে মক্কা শরীফে গিয়ে জামাতে নামাজ পড়ে পেছনে, জামাতে নামাজ তাদের জন্য ফরজ ওয়াজিব নয়, কিন্তু যদি পড়ে পেছনের লাইনে নামাজ হয়ে যাবে, সব পেয়ে যাবে। জামাতি আম্মাজান, জামাতি আম্মাজান তিনি তিনখানা মাস নামাজ পড়ে, 3টে কোরআন শরীফ আর 3টে নামাজের মুসাল্লা নামাজ পাঠি দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একবার আস্তে বলুন তো সুবহানাল্লাহ। আস্তে বললে জোরে বলে, জোরে বললে আস্তে বলে সুবহানাল্লাহ। ভালো লাগছে আমার, কিন্তু ভালো লাগছে। রবিউল মন্ডল সাহেব কেউসা বাড়ি, কেউসা নিবাসী, আব্বা নানা নানি দাদা, তাদের উদ্দেশ্যে 3খানা কোরআন শরীফ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করুন, দানের বিনিময়ে দো জাহানে দেন, হায়াত ও কিসমতকে দারাজ করুন, দিন দুনিয়ার শান্তি দান করুন। আপনজন যারা কবরে পড়ে আছে, আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে এলেন, আমিন। আমিন। জনাব আমিন মন্ডল সাহেব, রাসূলুল্লাহর উপাধি ছিল আল আমিন, মহা আমানতদার, মহা আমানতদার। আর একটা অর্থ অনেকে নিয়েছেন সত্যবাদী, কিন্তু সাদেক মানে হচ্ছে সত্যবাদী, আমিন মানে কি আমানতদার, গচ্ছিতকারী। যাই হোক, রাসূলুল্লাহকে আল আমিন বলা হতো। ভাইয়ের নাম আমিন, বাবা তিনি আল্লাহ নবীতে 1000 টাকা দিয়ে সই করেন। ওগো আমার আল্লাহ, নানা নানি কত ভালোবাসেন, নানা নানি যেমন ভালোবাসতেন তিনিও নানা নানিকে ভালোবেসে 1000 টাকা দান করলেন। ওগো আল্লাহ, দান কবুল করুন, দানের বিনিময়ে তো জাহানে দেন, হায়াত ও কিসমতকে দারাজ করুন। আপনজন যারা কবরে পড়ে আছেন, নানা নানি আত্মীয় স্বজন ইমানদার মাত্রে সকলের সওয়াব পৌঁছে দেন। আর কেউ আছে? আপনাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আর কষ্ট দিয়ে লাভ নাই। আর কেউ থাকেন শরীক হতে পারেন, সামনে পরীক্ষা আছে, ছেলে মেয়েদের পরীক্ষা আছে বাবা, আল্লাহ পরীক্ষায় ভালোভাবে পাস করিয়ে দিবেন, এই নিয়েতে দেন, কিংবা আপনারা নামটা লিখিয়ে দেন, আমি আমার ছেলে মেয়ের পাস করার নিয়েতে আমি 500 টাকা দেব।
500 টাকা দিব, নাম কাজ লিখিয়ে দেন, টাকা দিতে হবে না, পাস করলেই টাকা দিবেন, আল্লাহর নামে দিয়ে যান, আল্লাহ পাস করিয়ে দিবে। এই সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, সামনে সামনে পরীক্ষায় আল্লাহ তাদেরকে পাস করিয়ে দিবেন। বাবা 500 টাকা। হ্যাঁ, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কথা আমার আব্বাজানের মুখে শুনেছি। আব্বাজান তার হাতেই বায়াত ছিলেন। আব্বাজান 117 বছর হায়াতে ছিলেন। লক্ষ লক্ষ লোক তার জানাজায় শামিল হয়েছিল। আমি জানাজা নামাজ পড়িয়েছিলাম, আব্বাজান বলে গিয়েছিলেন। তো ভাই আব্বাজান বলেন, যখন ফুরফুরা শরীফের 21, 22, 23 সাল সব কায়েম হয়, মুজাদ্দিদ জামান অল্প বাধা চালিয়ে আর তিনি জলসা নির্দিষ্ট করে জানালেন আর আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই জলসাকে আপনি কবুল করলেন। আল্লাহ বললেন, আমি ইচ্ছা করলে একাই করতে পারতাম, বাংলা আসামের মানুষকে বলে গেলাম, তারা যদি এই জলসায় শরীক হয় তাদের বাপ মা মুরব্বীদের জন্য আমি কবরে পড়ে পড়ে দোয়া করব। সুবহানাল্লাহ। বাবা এই মাহফিলে যারা আমি আগে বলছি, আসুন সবাই আমরা একটু নবীর শানে সালাম করে দোয়া করব। সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজকের মাহফিলে কেমন পাঠ করবেন জনাব হযরত মাওলানা হাফেজ কি নাম গিয়াসউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, তিনি এসে কেমন পাঠ করবেন। দরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম জিবরাইল ডাকেন বারবার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন যে খোদার দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامة الله عليك شكرا شكرا মাশাআল্লাহ আমার মিজলা হুজুর পীর কেবলার নামে নাম ভাই আবু জাফর সাহেব মালিয়াডাঙ্গায় বাড়ি। তিনি 3খানা কোরআন শরীফ দিবেন, 303খানা কোরআন শরীফ কেনার নিয়তে 500 টাকা দিবেন। তিনি শরীক হবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা দান কবুল করুন। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জানাচ্ছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ওয়া ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন ওয়া ফিল লাইলি কাযালিক। হে আমার উম্মত, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আমি প্রত্যেক দিন 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ। আমরা এই পাক মাহফিলে বসে জিন্দেগীর গুনাহ থেকে তওবা করি। আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহগার। গুনাহগারদের মধ্যে ওরা উত্তম, যারা নিজের গুনার কথা খেয়াল করে তওবা করে। আসুন আমরা যখন আল্লাহর কাছে তওবা করব, হাদিস শরীফে এসেছে যে খালিস দিলে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে যেন সে গুনাহই করেনি। আসুন আমরা সকলে তওবা করি। পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি, তওবা করছি। তওবার উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم صل على محمد. يا الله رب العالمين. بسم الله الرحمن الرحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنا نسألك إيمانا مستقيما فضلا دائما ونصرا رحمة وعقلا كاملا وعلما نافعا وقلبا منورا وتوفيقا إحسانا وصبرا جميلا وأجرا عظيما ولسانا ذاكرا بدانا صابرا ورزقا واسعا وسعيا مشكورا وذنبا مغفورا وعملا مقبولا ودعاء مستجابا ولقاء نصيبا وجنة فردوسا ونعيما مقيما رب العالمين পরওয়ারদিগার বিনিয়াদ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন মা বোনেরা 4 খতম তেলাওয়াত করেছেন অনেক ভাইরা অনেক তেলাওয়াত করেছেন আল্লাহ এই মাহফিলে বসে তিনবার সূরা ইখলাস কতজন সবাই পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক খতমের সওয়াব দান করবেন হে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আজকে যারা দান করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে হালাল মাল দিয়ে যে যা শরীক হয়েছেন ইবাদতে মালি ও বাদানি দুয়ের সব আল্লাহ দান করুন ইয়া আল্লাহ মা রহিমান নামে এই মাদ্রাসাতুল বানাত আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এলাকার মেয়েদেরকে বাচ্চা মেয়েদেরকে আল্লাহ এলাকার সমস্ত মহিলাদেরকে আল্লাহ আপনার কোরআন শিখার তৌফিক দান করুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা দিনের অক্লান্ত পরিশ্রম আল্লাহ মেহনত মুজাহিদা এত রাত পর্যন্ত ঠান্ডায় বসে থাকা এটা সব কষ্টকে আল্লাহ আপনার দরবারে সুপ্রদ করলাম আল্লাহ আপনি কবুল করুন এবারতে মালি ও বাদানি সওয়াব দান করুন হে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক শরীফে পৌঁছে দিন হুজুরে পাকের तमाम আজওয়াজ আওলাদ আহলে বাইত আজওয়াজ মুতাহহারাত হে আল্লাহ আমার রাসূলুল্লাহ যত আজওয়াজ ছিলেন যত বানাত ছিলেন হে আল্লাহ হুজুরে পাক সাল্লামের কলিজার টুকরা নাতি দয় সাইয়েদনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পাগড়ে পৌঁছা হে রব্বুল আলামিন আল্লাহ तमाम খুলাফায়ে রাশিদিন اے اللہ تمام صحابہ کرام تمام شہداء اعظام حضرات منیر ارواح پاک ثواب پہنچے دین বদরে ওহদে খন্দকে তবুকে ইয়ারমুকে মুতায় খায়বার ও কারবালায় যারা শহীদ হয়েছেন আল্লাহ तमाम শুহাদা হযরত গণের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम ताबिईन तबे ताबिईन आइम्मतुत तरीक़ात आइम्मतुल फुक़हा हज़रात कोने अरवाह पाके सवाब पहुंचे दिन सारा पृथ्वीर ओलिदेर बादशाह हज़रत गौसुल आज़म मौलवी अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह बागदाद ज़मीन आराम फरमातें हुज़ूरेर पागुए सवाब पहुंचे दिन पूरा भारतवर्षের ওলিদের ইমাম সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ রূপাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ 52 জেলার পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ ফুরফুরা শরীফে আরাম ফরমাতেন হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূপাকে সওয়াব পৌঁছে দিন قیم زمان بڑو حضور پیر قبلہ رحمت اللہ علیہ مفتی اعظم نجلہ حضور پیر قبلہ رحمت اللہ علیہ معرفات در بھنڈار سجلہ حضور پیر قبلہ رحمت اللہ علیہ مادر زد ولی نو حضور پیر قبلہ رحمت اللہ علیہ
ইয়া আল্লাহ সুলতানুল ওয়াইজিদ আশিক রাসূল ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের সমস্ত আওলাদের আওলাদ বানাত আজওয়াজ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ তাদের নিয়ে সওয়াব পৌঁছে দিন। শরীফ আব্বা জান হুজুর পীর কিবলা শুয়ে আছেন আল্লাহ তার নিয়ে সওয়াব পৌঁছে দেন, আম্মা জানদের নিয়ে সওয়াব পৌঁছে দেন। ইয়া আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ গিয়াসউদ্দিন সাহেব আল্লাহ ওনার আম্মা জানের নিয়ে সওয়াব পৌঁছে দেন। এ আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াজ আজকের মাহফিলে আলেম ওলামা হাফেজ কারি সুফি দরবেশ সমাজসেবী বুদ্ধিজীবী যুবক জওয়ান মুরব্বী ইয়া আল্লাহ আমার মা বোন বেটি যারা বাপকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, শ্বশুর হারিয়েছেন, শাশুড়ি হারিয়েছেন, যত ইমানদার কবরে চলে গিয়েছেন আল্লাহ আপনার দয়ার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায় সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ সতত আমায়। আমাদের হাবিব নবী পিয়ারা তোমার, তোমার দাওতে যাই যেন সঙ্গেতে তাহার। সে দাওত খাসমাত আল্লাহ তোমারই দিদার, এই ভিক্ষা চাই আমরা হুজুরে তোমার। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, মাদ্রাসাতুল বানাতকে কবুল করুন আল্লাহ, যত দিনী মাদারিস মাসাজিদ মাকাতিব আছে আল্লাহ সবকে কবুল করুন আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এনাদের মেহনত মুজাহিদা যা টাকা দিয়ে দু হাতে করে টাকা দান করলেন, হে আল্লাহ হাত লম্বা করে করে দান করলেন আল্লাহ তাদের উপর রহমতের হাত লম্বা করে দেন, রহমতের হাত দারাজ করে দেন। টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ তাদেরকে বরকত দেন, ইজ্জত দেন, হুরমত দেন, শান দেন, শওকত দেন। ইয়া আল্লাহ কাজে কারবারে বরকত দেন, হালাল পেশা হালাল ব্যবসায় আল্লাহ তাআলা কি দান করুন আল্লাহ। প্রত্যেককে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করুন। আল্লাহ আপনি আমাদের মৌত দিবেন, মরণকে এড়াবার শক্তি কারো নাই। নবী ওলি পীর পয়গম্বর কেউ মরণ এড়াতে পারে না, আমাদেরও মরণ হবেই হবে। আল্লাহ যখন মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন, জুম্মার তারিখে মরণ দিবেন, জুম্মার সময়ে মরণ দিবেন। মহাবাণী মহা করে মা শরীফ পড়তে পড়তে আমাদের মরণ নসিব করবে। سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ যার যা দিলে নেক আশা আছে কবুল করুন আল্লাহ। যে সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে আল্লাহ কামিয়াব করুন আল্লাহ। আমাদের ঘরের ছেলে মেয়েদিকে আলেম আলেমা বানিয়ে নেন আল্লাহ। আমাদের ঘরের ছেলেদিকে আল্লাহ ছেলে মেয়েদিকে হাফেজ হাফেজা বানিয়ে নেন আল্লাহ। ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন, পিএইচডি করুন আল্লাহ। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করুন আল্লাহ। বাপ মায়ের মুখকে দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বল করুন আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকে নামাজি বানিয়ে নেন, রোজাদার বানিয়ে নেন, পাক বান্দা বানিয়ে নেন, পাক বান্দি বানিয়ে নেন আল্লাহ। আপনি মেহরবানি করে আমাদের জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন ইয়া আল্লাহ। মুরব্বী বাপজানদের হায়াত দারাজ করুন, যুবকদের হায়াত দারাজ করুন, কোচি বাচ্চাদের হায়াত দারাজ করুন, মা বোন বেটিদের হায়াত দারাজ করুন। এ আল্লাহ এই মাদ্রাসা যারা খিদমত করছেন, যারা হযরত মাওলানা হাফেজ গিয়াসউদ্দিন সাহেব ইয়া আল্লাহ তার সঙ্গী সাথী ইয়া আল্লাহ যারা যারা মাদ্রাসার জন্য মেহনত করছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে প্রত্যেকেরই আল্লাহ দিলের নেক আশা আরজু কবুল করুন আল্লাহ। দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা করুন আল্লাহ। আমিন আমিন আমিন। পাক কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।